হে আমার হাবিব, তুমি আমার দরবারে এসো। আল্লাহ রাসূল বলছেন, শুনেছি মুসা নবী উহুদের পাহাড়ে তার পাদুকা নিয়ে গেছিল, সেই জন্য সেই উহুদের পাহাড় আগুনে চলে গেল। আর আপনার এটা খাস মহল, আল্লাহ আপনার খাস দরবার, এই দরবারে আমার এই পাদুকা পায়ে আছে, এই পাদুকা নিয়ে কেমন করে যায়? আল্লাহ বলল, মুসা নবীর সঙ্গে দোস্ত তুমি তুলনা করতেছো। তোমার একটা উম্মতের যে ক্ষমতা হবে, লক্ষ লক্ষ মুসা নবীরও সেই ক্ষমতা হবে। আল্লাহ বলল, শোনো, এখানে একটু কিয়ামত তত্ত্ব আলোচনা হয়। আমি কিয়ামত করব, এই পৃথিবী একদিন ধ্বংস করে দেব। সোহাত উপরে সেদিন যাদের মাথার থেকে সোহাত উপরে সূর্য থাকবে, সেই কঠিন দিনে আমার একটা ধর্মের মৃত্তিকাটা ঝুলানো থাকবে। এক পাল্লা তোমার আমার একজন বান্দায় আর তোমার একজন উম্মত আমি তুলে দিব। আর এক পাল্লায় মুসা নবীকে যদি তুলে দিই, তোমার উম্মতের ওজন বেশি হবে। বলুন সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত। একটা উম্মতের যে ক্ষমতা হবে, 1 লক্ষ মুসা নবীর সেই ক্ষমতা হবে। তুমি তাদের সঙ্গে তুলনা করতেছো? তুমি তোমার পাদুকা নিয়ে আমার আরো আসো। আল্লাহ আমার ভয় হয় না, কোনো ভয় নেই। আল্লাহ বললো, তোমার পাদুকা নিয়ে যদি আমার এই আরো আসো, আমার সেই কঠিন কিয়ামতের দিন তোমার উম্মতে উপকার হবে। যখন এই উপকারের কথা শুনলো, ইয়া উম্মতি বলে আমার রাসূল চোখের পানি ছেড়ে দিলে। উম্মতের জন্য উম্মতের জন্য তুমি আল্লাহ মানে হয় পাপী হবে হোক, আমার পাদুকা নিয়ে তোমার আরো আসলে না হয় আমি দুজকবাসীও বললাম, কিন্তু আমার উম্মতের জন্য উপকার হয়। রাসূল বললেন, আমার উম্মতের কি উপকার হবে? মানে সেই কিয়ামত কঠিন দিন, সেদিন কোনো ছায়া থাকবে না। যার যার মাথার থেকে সোয়া হাত করে সূর্য থাকবে, সেই কঠিন দিনে তোমার এই পাদুকার চিহ্ন আমার আরশে জমা থাকবে। আমি এই পাদুকার চিহ্ন রহমত স্বরূপ তোমার উম্মতগণের উপরে সেদিন ছায়া প্রদান করবে। আল্লাহ রাসূল পাদুকা দিয়ে খোদার দরবারে গেলেন। 70,000 মূলের কথা, ওই পাশে আল্লাহ, এই পাশে রাসূল। কথা বলে শোনা যায়, দেখা যায় না। আমার রাসূল বললেন, মিরাজ মানে সাক্ষাৎ, স্থানান্তরিত হয়ে সাক্ষাৎ করা, তার নাম হলো মিরাজ। হে আল্লাহ, তুমি বলতেছ আমি শুনতেছি, আর আমি বলতেছি তুমি শুনতেছ, কিন্তু তোমাকে তো আমি দেখলাম না। বলে যে এইগুলি দুষ্ট রাখো, এই যে তোমার সম্মুখে একটা পেয়ালা দেওয়া হয়েছে, এই পেয়ালাটা তুমি হাতে নাও।
আর ওই পিয়ালের মধ্যেই আমি আছি, ভালো করে সেই দেখো রসুন পিয়ালাটা নিয়ে ভালো করে দেখতেছি। দাদা, পাতিলের মধ্যে কোনো পানি যদি নেওয়া হয়, সেখানে যদি কোনো বাতাস টাতাস না লাগে, নিজের ছবিটাই দেখা যায় না? ঠিক, তাই তো? অনেকক্ষণ থেকে বলতেছে, আল্লাহ আমি তো তোমাকে দেখতেছি না। আল্লাহ বলল, কি দেখতেছ? কি দেখতেছ? আমার রসুল বললেন, আমার ছবি আমি দেখতেছি। আল্লাহ বলল, তো তাই। এর উপরে মেরাজ করতে আর আমার বলার সাধ্য নাই। মেরাজের থেকে যখন ঘুরে আসলে সাহাবা আবু বকরকে জিজ্ঞেস করতেন, হুজুর আল্লাহর সুন্নাত কেমন? রাসূল বলছেন তোমার মতো। ওমর ফারুককে জিজ্ঞেস করছে, হুজুর মেরাজে গেলেন, আল্লাহরে দেখলেন, আল্লাহর সুন্নাত কেমন? আল্লাহ রাসূল বলছে, ঠিক তোমার মতো। উসমান গনি গিয়ে জিজ্ঞেস করছে, হুজুর আল্লাহরে দেখে আসলেন, আল্লাহ কেমন? রাসূল বললেন, তোমার মতো। হযরত আলী গিয়ে জিজ্ঞেস করছে, আল্লাহরে দেখে আসলেন, আল্লাহ কেমন? তাকে আর বললেন না যে তোমার মতো, তাকে বললেন ঠিক আমার মতো। আমি এই পর্যন্ত বলে যাই, তাহলে আল্লাহর দরকারে কি আল্লাহ নবীরে মেরাজে যায় নাই? না, মেরাজে নবীর দরকারে নবী মেরাজে গেছে, তা যায় নাই। আল্লাহর দরকারে নিয়েছিল। আল্লাহর আরশের কোনো নাম ছিল না। সেদিন রাসূল নবীর পাদুকা নিয়ে তার দরবারের মধ্যে গেল। আল্লাহ বলে, আজকের থেকে আমার আরশের নাম হলো কদমে রাসূল। আমার আরশের কোনো নাম ছিল না, আজকের থেকে নাম হয়ে গেল কদমে রাসূল। তাহলে আল্লাহর দরকারে আল্লাহ নবীকে মেরাজে গেছিল, নবীর দরকারে নবী মেরাজে যায় নাই। আরেকটা জানি কি প্রশ্ন করছে, বয়স হচ্ছে দাদা, ওতে মনে থাকে না। পানি কোথায় পাই? অজু করেন। দেখো, আমাদের ইসলামের মধ্যে কতগুলো এমন একটা সমস্যা সৃষ্টি হয়েছে বর্তমানে। ওই ফজলুল মৌলানা সাহেব যদি এক কথা কয়, আবার কোন মধ্যে কয় ওইটা নয়। ইসলাম সমাজটাকে আলেমরা ধ্বংস করে ফেলে। আলেমে ধ্বংস করে নাই, জালেম রূপে আলেমরা ধ্বংস করতেছে। এই কয়েকদিন আগে দেখেন নাই, মোবাইলেও দেখেছেন, টিভিতেও দিয়েছে, দুর্গা পূজা সম্বন্ধে বলে কোরআনে আছে। মূর্তি পূজা করা চলে। দুই আলেম একটা লাইনে গেল, শেষ পর্যন্ত কোটি টাকা বাজেট হইল যে কোটি টাকা পুরস্কার দেওয়া হবে। আলেম একটা গাইতে গেছে, আমি নাম বলে তাকে ছোট করতে চাই না, আপনারা দেখবেন মোবাইলে দেখা যায়, টিভিতেও দেখা যায়। ও নিয়ে সারা আসাম না, সারা মুসলিম বিশ্বে দোলপাল শুরু হয়ে গেছে। জালেম রূপী কতগুলো আলেম নাচছে, তারা সঠিকটা নষ্ট করে অসঠিকটা। এগুলা কারা করছে? এই চক্রান্ত করে অন্য ধর্মের থেকে কিছু পুশিং পয়সা বিভিন্ন লোক দিয়ে এগুলো আলেম সৃষ্টি করছে। গতিকে সেদিকে আমি বলতে চাই কি, নানা গ্রন্থের মধ্যে নানান রকম মত পাওয়া যায় এই অজুর সম্বন্ধে। পুরোদের মধ্যে পাইছি পানি ছিল না, শুকনা মাটি দিয়ে অজু করে ফেলে গেছে। আজও যায় গেছে, আপনি একদম পাক্কা নামাজি
এমন জায়গায় পৌঁছেছেন কিন্তু আপনার রুজু ভেঙে গেছে, নামাজ না পড়লে হয় না, সেখানে কোনো পানি নাই, শুকনা মাটি দিয়ে যদি আপনি উজু করেন অজু আপনার জায়েজ, নামাজ আপনার জায়েজ, এ দলিল পাওয়া যায়। আবার দেখা যায় যে রাসূলের সময় উটের মশকের মধ্যে পানি ছিল, টপ টপ করে পানি পড়তেছে। জিবরাইল আলাইহিস সালাম বললেন, এই রাসূল তো নিদ্রার মধ্যে গায়ে অসুবিধার কোনো কারণ নেই, শুধু সুন্দর দিনের রাস্তা। ও তোরা দেখবি যদি আল্লাহর ডাকে দয়াল রাসূল মেরাজেতে যায়, তোরা দেখবি যদি তোরা আমার দোস্তকে মেরাজেতে আসো তুমি নিয়া। জিবরাইল শুনিল আল্লাহ উম্মে হানি হরি রাসূল স্বয়ং করেছিল জিবরাইল গিয়া সালাম দিয়া, জিবরাইল গিয়া সালাম দিয়া সেখানে পৌঁছায় তোরা জিবরাইলকে পৌঁছে দেখলেন আল্লাহ রাসূল ঘুমে আসছে। এখন তাকে জাগনা করা কি উপায়? জিবরাইল তখন আর দেরি করলেন না, তার মধ্যে এমন একটা ভক্তি ভাব জাগলো, রাসূল আমার ঘুমে, কিন্তু তার পবিত্র দুখানা চরণ উন্মুক্ত অবস্থায় রয়েছে। জিবরাইল ভাবলে, আহারে আমার এই রাসূলের এই পায়ের থেকে এক কুড়া ধুলা ওইটা যদি দুজক হাবিয়া, দুজকে জাহান্নাম, দুজক সপ্ত দুজকের যে কোনো দুজকে আমার রাসূলের পায়ে আছে, একটা ধুলা উড়ে যায় যদি পরে, সাথে সাথেই সেই জ্বলন্ত দুজক নেবে পানি দিয়ে যায়। সেই চরণ আজকে একটা সুযোগ রয়েছে, উনি ঘুমে ওনাকে জাগাবার একটা ব্যবস্থাও করা যায়, আর সেই রসুলের চরণে কি আছে সে আস্বাদনটাও করা যায়।
ভাবিতে লাগিল আমি কি খাইলাম কি পাইলাম